ধরো ও বাবা গো, কোনোদিনও তো ভ্যান গাড়ি চড়িনি। ওদের পিসের চোরটা আজকে গাড়ি ছাড়া বাড়ি থেকে বাড়ি করতো না। ও বাবা গো, বাবা রে, কোমরটা গেছে রে একেবারে।
ও বৌমা, তোমার দেওরকে দেখছি নে। ঠাকুরপো কলকাতায় গেছে পিসিমা। আসুন, ভেতরে আসুন। একটু ধরো। চল। পাচ্ছি না বাবা, আমি কোমরটা তা কলকাতায় কেন গেছে? কলেজে পড়ছে পিসি, বিয়ে। হ্যাঁ, তবু যদি নিজের ভাই হতো, সৎ ভাই সৎ ভাই সৎ ভাই আলাদা, ওই সরস্বতী গপ্প আছে। ভাইকে জজ ম্যাজিস্ট্রেট করবে, করুক করুক, ভাই জজ ম্যাজিস্ট্রেট হোক আর চোর ডাকাত, আমার কি যায় আছে বলো? না না, জ্ঞাতি ভাই ছাড়া তো আর কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে, নাকি বলো? হ্যাঁ তাহলে দাদা আমার ওই পাম্প সেটটা। ও ও পাম্প সেটের কথা হচ্ছে না? তোদের একটা করে চাই তো? পাইয়ে কত? হ্যাঁ হ্যাঁ কর্তাবু, হলেই ভালো হয়। কিন্তু এত টাকা একসঙ্গে দিবি কোত্থেকে বলতো? আরে হাজার হাজার টাকার ব্যাপার। ওই বুঝলে, ধারে কারবার তো নিবারণ দত্ত করে না বাপরা। কেন কর্তা, বিভূতিরা ধার দেবেন? বিভূতি? এই দেখো কি বিভূতি, বিভূতি হলো কি আমার জ্ঞাতি ভাই। হ্যাঁ, তাছাড়া অর্ঘ, অর্ঘ লেখাপড়া শিখে এলে দাদা সব টাকা আমায় ফেরত দিয়ে দেবে। ও টাকা তো ধরো না কেন আমার ঘরেই রয়েছে। তাছাড়া এমনি এমনি কি আর ও টাকা দিয়েছি? সময় মতো সমেত একদম আদায় করে নেব। হ্যাঁ, ঠাকুরপো কলেজে কি ছুটি ছাটাও নেই? একবার এসে ঘুরে গেলেও তো পারে। হ্যাঁ, এখানে এসে সব দেখে শুনে গোঁজ হয়ে বসে যাক, দেখে বড় দরকার নেই। আমার মতো হালের বলদ হয়ে ঘুরুক। বাঁদরটার যা জেদ, তার চেয়ে যত কম আসে ততই ভালো। একটা ভাই মাথা উঁচু করে দাঁড়ায়, লোকে ছেলের জন্য কষ্ট করে, আমরা না হয় ভাইয়ের জন্য একটু কষ্ট করব। ছোট ভাই তো ছেলেরই মতো, কি গো? এই দোর খুলে দে, নাগর এসেছে। হলো দৌড়ে গিয়ে দোর খুলে দে, নাগর এসেছে। হলো দৌড়ে গিয়ে দোর খুলে দে, নাগর এসেছে। রসের মিঠাই খাবে সখা, রসের মিঠাই খাবে সখা, রসের মিঠাই খাবে সখা, ভিয়েন বসেছে। দৌড়ে গিয়ে দোর খুলে দে, নাগর এসেছে। দৌড়ে গিয়ে দোর খুলে দে, নাগর এসেছে। তাল পাতার ওই পাখা ধরে যায় আমাকে বাতাস করে, তাল পাতার ওই পাখা ধরে যায় আমাকে বাতাস করে। আঁচল দিয়ে পা মুছে দে, গেলাস এনে দে। দৌড়ে গিয়ে দোর খুলে দে, নাগর এসেছে। হলো দৌড়ে গিয়ে দোর খুলে দে, নাগর এসেছে। রূপের হাতে দর করে নে, নগদা টাকা বাঁধা আঁচলে। রূপের হাতে দর করে নে, নগদা টাকা বাঁধা আঁচলে। শ্যামটা যখন নাচতে এলি, নাচবে তখন ঘোমটা খুলে। শ্যামটা যখন নাচতে এলি, শ্যামটা যখন নাচতে এলি, নাচবে তখন ঘোমটা খুলে। চাইলে কিছু নেশার ঝোঁকে, খুশি করে দে আমাকে। চাইলে কিছু নেশার ঝোঁকে, খুশি করে দে
বেল ফুলের ওই বিছানাটায় জোছনা ঢেলে দে, বেল ফুলের ওই বিছানাটায় জোছনা ঢেলে দে, বেল ফুলের ওই বিছানাটায় জোছনা ঢেলে দে না, বেল ফুলের ওই বিছানাটায় জোছনা। কো এডুকেশন কলেজে মেয়েদের কোনো ভূমিকা থাকবে না? অর্ঘ্যর এগেনস্টে এবার আমি দাঁড়াবো। মালবিকা, ইলার কথায় আমিও একমত। আমি নই। কেন? কো এডুকেশন কলেজ, দুজনের ভূমিকা সমান হওয়া দরকার। হচ্ছে কোথায়? বিপ্লব করতে হবে, জানাতে হবে যে আমরা আছি। ওই দেখ, অর্ঘ্যর বন্ধু কাঁঠালের আটার মতো লেগে আছে। কেন? বারে, আমি কি করে জানবো? প্রেম করছিস না তো? সত্যি না? ভাঙবি তো মচকাবি না। তাহলে বিপ্লব শুরু হয়ে যাক। একই কলেজে যখন পড়ি তখন খবরটা অনেক দূর করাবে। এই যে মশাই শুনুন। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? কি খেতে এসেছেন? আইসক্রিম। খুব ভালো, মাথা ঠান্ডা করুন। তার সঙ্গে আমি মানে আপনাদের? আগে হ্যাঁ, আমাদের বিল আপনি দেবেন। শুনুন, প্রেম করতে হলে খরচ করতে হয়, তাই নাই? আয়, বাই। আচ্ছা। আরে বাবা, সেই গানের যন্ত্রগুলো কোথায় গেল রে? ওকে নিয়ে গেছে পিসি। আমাদের তো আর কিছু হলো না, ভাইটা যদি বাবার নাম রাখতে পারে। জানো পিসি, বাঁদরটা কিন্তু দারুণ গান করে। আমি ভাবনাকে মল্লিকা করেছি, স্বপ্নেরই ফুলদানি ভরেছি। আমি ভাবনাকে মল্লিকা করেছি, স্বপ্নেরই ফুলদানি ভরেছি। যখনই গড়ই আমি একা, এই মনে দেয় সে যে দেখা। যখনই গড়ই আমি একা, এই মনে দেয় সে যে দেখা। দুই চোখ বুঝলেও তা দেখি, খোলাই চোখেও তা ধরেছি। স্বপ্নেরই ফুলদানি ভরেছি। আমি ভাবনাকে মল্লিকা করেছি, স্বপ্নেরই ফুলদানি ভরেছি। যা খুশি গো আজ তুমি বলো, জানি এই মন রাঙা হলো। যা
খুশি গো আজ তুমি বলো, জানি এই মন রাঙা হলো, বুঝি না কখন যে পরালে, শুধু বুঝি মালা আমি পরেছি, স্বপ্নেরই ফুলদানি ভরেছি। আমি আপনাকে মল্লিকা করেছি, স্বপ্নেরই ফুলদানি ভরেছি। জানি না তো কি যে হলো কবে, কি হতে যে এবার কি হবে, জানি না তো কি যে হলো কবে, কি হতে যে এবার কি হবে, হৃদয়ের নিরালা বিজনে আমি জানি মায়াপুরি গড়েছি, স্বপ্নের ফুলদানি ভরেছি। আমি আপনাকে মল্লিকা করেছি, স্বপ্নের ফুলদানি ভরেছি। আমি আপনাকে মল্লিকা করেছি, স্বপ্নের চমৎকার। ফুলদানি ঠাকুরপো, ভরেছি। তুমি এত সুন্দর গান গাও? কিন্তু কিন্তু খোকন কুমার হলি কেন? তুমি জানো না দাদা, কলেজে একবার ধরা পড়ে গেলে না, লেখাপড়া একেবারে চুলোয়, ব্যাস তখন গান আর গান। কি? লেখাপড়া কেমন হচ্ছে বুঝতেই পারছি। কেন? কেন আবার কি? এত লেখাপড়ার মধ্যে মানুষের কখনো গান মাজনা হয়? তোমার হয়নি বলে ঠাকুরপুরও হবে না নাকি? আরে আমার হয়নি তার কারণ আমার মাথায় অনেক দায়িত্ব ছিল, অনেক দায়িত্ব রয়েছে। সে সব দাদাদেরই থাকে। কি বললে? তাই বলে আমি হাড় ভাঙা পরিশ্রম করে ওকে মানুষ করতে চাইছি, আর ও ও ও গান বাজনা করে সময় নষ্ট করবে? মা মা, কর্তব্য কি একা দাদা? গায়ে মানুষের ছেলে, রক্তে গান করুক না, আমি কি মানা করেছি? আগে লেখাপড়া পাঠ চুকিয়ে যত খুশি গান করুক, আমি কিচ্ছু বলবো না। আমি বলছিলাম কি, এই সংসারের খরচ, আমার লেখাপড়ার খরচ। এখন সে হিসেব নিকেশ নিয়ে বসবে নাকি? না না, আমি তা বলিনি। আমি বলছিলাম কি, কলকাতায় গান গেয়ে আমি তো ভালো রোজগার করি, সেখান থেকে যদি মাসে মাসে কিছু তোমাদের। আমাদের জন্য নয়, তোমার নিজের জন্য জমাও। তোমার দাদার যা মতিগতি, কোন দিন হয়তো বসত বাড়িটাও বেঁচে দেবে, তখন তুমি ছাড়া আমাদের আর কে দেখবে বলো তো ঠাকুরপো? কিন্তু বৌদি, ওসব কথা থাক, এখন ঘুমিয়ে পড়ো তো, যাও। এত সকাল সকাল কে ঘুমাবে? ঘেন্না ঘেন্না ঘেন্না, ভাই ভাই করে এরকম আধিক্যতা বাপু বাপের জন্মেও দেখিনি। দেবে দেবে দেবে, হ্যাঁ, ওই ভাই একদিন মুখের ওপর একেবারে ঝামা ঘষে দেবে, এই তোমায় বলে রাখলাম পিসি। হ্যাঁ, আমি হলে কবেই দূর দূর করে বাড়ি থেকে বিদায় করে দিতাম। অবদ্দার অবদ্দার পিসি, তুমি এসবের মধ্যে থেকো না, মান সম্মান থাকবে না তোমার, নাহলে হাজার হোক বিভূতিতে তোমার জ্ঞাতি ভাই তো। হ্যাঁ, জানো তা তো বটেই। জানো, হুম। একদিন আমি অর্ঘর কথা বলতে গেলে ইস, কি অপমানটাই না করলে আমাকে। হ্যাঁ? হ্যাঁ, তা তোর কাছে যে ধারে বীজ সার নিতে আসে, তখন মান সম্মান থাকে কোথায়? হ্যাঁ, হ্যাঁ, এই কথাটা বুঝলে তো ন্যাটা চুকেই গেল। তো আমি ওদের অবস্থার কথা ভেবে না বলতে তো পারি না পিসি, বলো। ঘেন্না ধরে গেল নিবু, ঘেন্না ধরে গেল। দুবেলা ভালো করে খেতে পায় না, কিন্তু ভাইয়ের জন্য এটা চাই ওটা চাই। মরণ হয়েছে আমার, সহ্য করতে পারিনি, সহ্য করতে পারিনি। দরকারে অদরকারে টাকাটা শিকেটা এসে চায়, দিতে হয়, থাকতে হবে তো। না 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 পিসি, মোটে নাই দিও না, মোটে নাই দিও না। তোমার আবার থাকার জায়গার অভাব। হ্যাঁ, আরে বাবা, দরকার হলে তুমি আমার আমার বাড়িতে থাকবে, এই বাড়িতে থাকবে। আমার মাথার উপর আর কেই বা আছে বলো? আমি তো আছি, ভয় কিসের? বুঝলি কামাল, জমিটাকে যেমন করে বাঁচাতে হবে, খোকাকে মানুষের মতো মানুষ করতে হবে।
জজ ম্যাজিস্ট্রেট করতে হবে। কিন্তু নিবারণ যে ভাইয়া খোকাতে তোমার সৎ ভাই না? আরে নিবারঞ্জন নিজে অসৎ, সৎ চিনবে কি করে? এই যে বিদ্যাসাগর, ও বাবা বিদ্যাসাগর, হ্যাঁ বাবা, আমায় ডাকছো? হ্যাঁ বাবা, এসো এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, বসো 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 বসো, এটা বসো, কথা আছে তোমার সঙ্গে। হ্যাঁ বলো। তা ছুটিতে হচ্ছে শুনলাম? হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? কেমন? ভালোই। তা যাচ্ছিলে কোথায়? এই দাদার জমিতে। দাদার জমিতে? দাদার জমিতে তোমার কোনো ভাগ টাগ নেই? হ্যাঁ, কিসের ভাগ বলো তো? ভাগ 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 অংশ অংশ না, নেই। বিপদ বিপদ। কেন? এই দেখো, আরে কাঁড়ি কাঁড়ি সার বীজ নাই, সব আমার কাছ থেকে ধারে। হ্যাঁ, বললেই বলে খোকারও তো ভাগ আছে। হ্যাঁ, দুই ভাই মিলে সব শোধ করে দেবো। দাদা তোমার কাছ থেকে ধারে মালপত্র? হ্যাঁ, নাই বই কি, চাল তেলও মাঝে মধ্যে নেয়। বাইরে কিরকম সবসময় একটা নেই 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 ভাব, কিন্তু ভেতর ভেতর বেশ গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিকে নিকে আমিও ঠিক করেছি যে ধারে তোমার দাদাকে মালপত্র দেবই না। হ্যাঁ, কত টাকা বাকি আছে তোমার? সবটাই সবটাই দিয়েছো তো, মাত্র সরায়, বাকিটা বাকি। ঠিক আছে, বিকেলে তোমাকে আমি 1000 খানিক টাকা দিয়ে যাব। খাতা দেখে বলবে আর কত বাকি থাকে। 2 মাসের মধ্যে আমি তোমাকে সব শোধ করে দেবো। বাবা 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 বাবা, এই তো উপযুক্ত ভাই, রাতাশ্রী লক্ষ্য। কিন্তু একটা কথা, বলো। দাদা যদি টাকা দিতে আসে বলবে পরে নেবো। 100 বার, 1000 বার, এবার লক্ষণ। কিন্তু ভাই, ওই সীতা দেবীর জন্য সোনার হরিণ ধরতে যেও নি। জানি, সেটা হরিণ নয়, শুয়োর। গালাগাল হয়ে গেল। তাহলে মানে আমার ছেলেপুলেরা সব রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। এই যে কোথায় যাচ্ছ বৌদি? তোমার দাদার খাবারটা দিয়ে আসি। নো ম্যাডাম। কি? কিটি নয়, আমি দাদাকে ডেকে এসেছি আর বলেছি আমি যে কদিন আছি সে কদিন আমরা দুজনে একসঙ্গে খাবো। তুমি যাও, ভাত বাড়ো, আমি চট করে পুকুর থেকে ডুব দিয়ে আসছি। আর শোনো, ভালো কথা, আজ কি রাঁধলে? ওই যে তুমি যেটা খেতে ভালোবাসো, ঝাল ঝাল মোরলা মাছের চচ্চড়ি। ফার্স্ট ক্লাস, ফাইন। বৌদির হাতের মৌরলা মাছের চচ্চড়ির জবাব নেই। জীবনে তো ভালো রান্না খাসনি তাই এটা কি মোরলা মাছের চচ্চড়ি হয়েছে? রাত তো বটে ছোট মা, বুঝলি? তুই তখন কত ছোট, তোর ভাগ, মায়ের ভাগ, বাবার ভাগ আমি একাই সাটিয়ে দিতাম। তুমি ছোট মার রান্না নিয়ে স্বপ্ন দেখো, আমার কাছে বৌদি বেস্ট কুক। কি কুক? কুক, আরে রাধুনি রাধুনি। ঠাকুরপো, বউ এলে কিন্তু রাগ করবে। কেন? বউ ছেড়ে কে বৌদির রান্না ভালো বলে? আমার কাছে বৌদিও ভালো, বৌদি রান্নাও ভালো। তুমি এক কাজ করো, আমার বউ এলে ওকে নাকে দড়ি দিয়ে সব রান্না শিখিয়ে দিও। হ্যাঁ, লেখাপড়া শেষ না করে এখন বিয়ে নিয়ে ভাবতে শুরু করেছে বুঝি? আরে আমি ভাবলাম কোথায়, রান্নার কথা উঠলো তাই বললাম। ওরে বাবারে। ঠিকই তো বাপু, 100 বার। কিন্তু খোকা, আমি বলছিলাম কি, পিসিমা, ওই নিবারণদাকে আমি একদম বিশ্বাস করতে পারি না। আমিও রে। জানো পিসিমা, দাদা মরে গেল না আমার টাকা হাত পেতে নেবে না। তাও ঠিক। তাই তুমি যদি আমার হয়ে একটা কাজ করে দাও। আমি কি করব? আমি কলকাতা থেকে তোমার নামে টাকা পাঠাবো, তুমি দাদাদের না জানিয়ে চুপি চুপি নিবারণদার হাতে পৌঁছে দেবে। পারবে না? হ্যাঁ, পারবো না আবার? তা হ্যাঁ রে খোকা, তুই টাকা রোজগার করিস, পড়াশোনাও করিস, কি কাজ করিস রে? গান করি গো পিসি, গান ছদ্মনামে। হ্যাঁ হ্যাঁ, খোকন কুমার একটা ছদ্মনাম। বড় বড় রেকর্ডের দোকানে খোঁজ নিয়েছি, প্রত্যেকের মুখে একই কথা। আচ্ছা, ভদ্রলোক ছদ্মনামে কেন গান করেন? ভগবান জানেন।
ক্যাসেটের উপর কোনো ছবি পাওয়া যায় না? আমার মনে হয় ওর আসল পরিচয়টা গোপন রাখতে চায়। ও ভারী আমার গাইয়ে আসল পরিচয়টা গোপন রাখতে চান। চল। কোথায়? গানের ক্লাসে যাবি না? হ্যাঁ চল। উনি তো এই সময় বাড়ি থাকেন না। জানি জানি জানি, সেই জন্য তো ঠিক এসেছি, মানে এই সময় আমার আশা আর কি। হ্যাঁ, মানে? ওই পাওনা গন্ডা আর কি। কিসের পাওনা? সব কথা একসঙ্গে বলি কি করে? পাম্পের টাকা তো? হ্যাঁ, ওটা তো প্রথম পাওনা। সেটা তো কদিন অকেজো হয়ে পড়ে রয়েছে। বয়স হলে মানুষই লেতিয়ে পড়ে। ও শালা তো একটা জন্তু। উনি এলে বলবো। শুধু বললেই তো হবে না, একটা বেশ পাকাপাকি বন্দোবস্ত করা দরকার। দেখো, মহাজন বলে কথা, অথচ তোমরা কিনা তাকেই লবডঙ্কা দেখাচ্ছ। আপনি কি ঝগড়া করতে এসেছেন? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আসলে ব্যাপার জানো, আমি না সব ঠিক গুছিয়ে বলতে পারছি না আর কি। মানে এখানে এলে আমার সব গোলমাল হয়ে যায়। মানে ব্যাপার কি জানো, বেতা করিনি তো, তাই কিরকম একা একা লাগে, মানে ওই উদাস উদাস হয়ে যায়। তাই বলছিলাম, তুমি যদি আমাকে একটু দোকা। এটা দেখেছেন? মোটি? হ্যাঁ, 5-10 রুই কাতলা এক কোপে কাটা যায়। জানি গো, জানি। এত একদিকে ধা, আর আমি শাকের গড়া যেতেও কাটি আসতেও কাটি। হ্যাঁ শোনো, কথাটা বিভূতি থেকে মনে করিয়ে দিও, টাকাটা আমার 2-4 দিনের মধ্যেই চাই। চলি। টাকা কোনো করে নিন। তোকার আমার দয়া শরীর, কথা নড়চড় হয় না। কি রে বউ কি বললে? বটি দেখালে বটি, বুঝলে? খ্যাতি দাদার বউ। আমি শালা ছোট দাও ঠাট্টা মস্করা সম্পর্ক, তাহলে বটি দেখালে। যে সম্পত্তির গরম, ওই এক চিলতে ভিটে তার এত গরম। ভিটে কি ওর একার? ভিটে আমার বাবা তৈরি করেছে, বুঝেছিস? মারা যাওয়ার সময় কোনো উইলও করে যায়নি, নতুন আইন হয়েছে না, বাপের সম্পত্তির ভাগ ছেলের সাথে মেয়েও পাবে। অতএব দাদার আর আমার সমান ভাগ। তাহলে পিসি তুমি মারি সম্পত্তির জন্য এখানে আছো? হ্যাঁ, তবে কি আমি এমনি এমনি এসেছি? আমার 8 আনা ভাগ আর ওদের 2 ভাইয়ের 8 আনা, বুঝেছিস? তাহলে পিসি তুমি আমার দিকে একটু নজর রেখো। আচ্ছা, আমিও তো তোমার ভাইপো হলাম। হ্যাঁ, দরকার হলে আমি তোমার জন্য মামলা লড়বো, সাক্ষী দেবো। কি দেখবো রে দেখবো, তুই কি আমার ফেল না? অর্ঘ, হ্যাঁ আচ্ছা সিরিয়াসলি বলতো, ভালোবাসতে চাইলে মানে প্রেমে পড়লে তাকে হোটেলের বিল পেমেন্ট করতে হয়? হোটেলের বিল? কার হোটেলের বিল? মালবিকার। অলোক, মালবিকার প্রেমে পড়েছিস নাকি? হ্যাঁ, দূর, ওর পেছনে 18 মতো লেগে আছে সেই প্রশান্ত। অর্ঘ, তুই আমার একটু হেল্প কর না। কিসের হেল্প? আহ, তুই চেঁচিয়ে বুঝিস কেন? আচ্ছা বল। মানে দেখ, ওই ইলা, মানে আমি ওই ইলাকে, ইলা আমাকে, দূর সব গুলি যাচ্ছে। বুঝেছি, গোট পাকিয়েছিস তো? মরবি? মরে তো আছি রে, ভেতরটা যে আমার কি হচ্ছে। আর ওদিকে কি এক শালা খোকন কুমার আছে, দিন রাত ওকে নিয়ে বদ্ধ। আমি কি শালা ফাউ? লুডোর গুটি ছক্কা পাঞ্জা খেলছে তোকে নিয়ে। কারেক্ট না, কারেক্ট নয়। যা বলবি তাই শুনতে হবে। শোন, কলেজ শেষ হলে আমার বাইরে থেকে গাইয়ে আনবই। সবার আগে কিন্তু খোকন কুমারকে আনতে হবে। সেগুড়ে বালি, খোকন কুমার কোনো ফাংশনে গায় না। রাস মিছে মিছে দর বাড়ানো। কত টাকা নেন ভদ্রলোক খবর নে তো? লাখ টাকা দিলেও নয়। এত অহংকার। আমার হাতে যদি আইন থাকতো, আইন করে আমি গান গাওয়া বন্ধ করে দিতাম। শুনলি তো খোকন কুমার উপরে কি রাগ? হ্যাঁ,
অনুরাগের চেয়ে রাগই ভালো রে। আমার মনে হয় খোকন কুমার দেখতে ভীষণ বাজে, ওই জন্য কোনো ফাংশনে গান করে না। ছাড় তো খোকন কুমারের কথা, চল রিহার্সাল করি। হ্যাঁ চল, নে গানটা শুরু কর। দোহাই পাখি চুপ করে যা, শুনতে পাবে সে। দোহাই পাখি চুপ করে যা, শুনতে পাবে সে। কাছে এসে গিয়ে ফিরে যাবে সে। দোহাই পাখি চুপ করে যা, শুনতে পাবে সে। দোহাই পাখি চুপ করে যা, শুনতে পাবে সে। চায় না সে তো আমার নামে, চায় না সে তো আমার নামে আমায় জড়িয়ে। কোথাও কোনো কোথাও ঠুক চাপটা ছড়িয়ে। কে কি বলে, কে কি রটায়, কে কি বলে, কে কি রটায়, কেবল ভাবে সে। শুনতে পাবে সে। দোহাই পাখি চুপ করে যা, শুনতে পাবে সে। দোহাই পাখি চুপ করে যা, শুনতে পাবে সে। রটলে ভারী বয়ে গেল, ও রটলে ভারী বয়ে গেল, তাকে বলেছি সে বোঝেনি, সে মানেনি, ত্রাগে চলেছি। শেষটা আমি হার মেনেছি, শেষটা আমি হার মেনেছি, সুখের আবেশে। শুনতে পাবে সে। দোহাই পাখি চুপ করে যা, শুনতে পাবে সে। দোহাই পাখি চুপ করে যা, শুনতে পাবে সে। অনেক কাছে এসে গিয়ে ফিরে যাবে সে। দোহাই পাখি চুপ করে যা, শুনতে পাবে সে। দোহাই পাখি চুপ করে যা, শুনতে পাবে সে। শুনতে পাবে সে, শুনতে পাবে সে। দারুণ জমবে। আরে অর্ঘনা, তোকে তো বইয়ের পোকা বলে জানতাম, তুই কবে থেকে লুকিয়ে মেয়েদের গান শুনছিস? এটা কলেজ কম্পাউন্ড, কেউ যদি গলা ছেড়ে গান গায় তাহলে আমার কান খুলে শোনাটা কি অপরাধ? হ্যাঁ 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 অপরাধ। পুরুষ মানুষ সাহস থাকলে সামনে কি গান শুনতেন? সামনে গেলে গান থেমে যেত। আচ্ছা, ও অলোক বাবু, আপনিও তো আছেন দেখছি। মেয়েদের ফলো করার স্বভাবটা এখনো গেল না। হোটেলের কথা মনে নেই? কথাটা ভুল বললেন। মানে? আমরা কিন্তু জায়গা থেকে নইনি, আপনারাই আমাদের ফলো করে এসেছেন। আর সেদিন যদি আমি অলোকের সঙ্গে হোটেলে থাকতাম, কি করতেন? তাহলে বিলের ডবল দাম দেওয়াতে বাধ্য করতাম। চল অলোক। নেহাত পালালো, নইলে আজই এমন শিক্ষা দিতাম, বুঝলো। চুপ করো, খালি মুখে বড় বড় কথা। কি কি ব্যাপার, আপনি এত রাত্রে? দেখুন না, একজন ফলো করে এসেছে। কোথায়? নিচে রাস্তায়। চলুন তো দেখি। ওই যে। ও তুমি, তা মেয়েদের ফলো তুমিও করে থাকো? হ্যাঁ। আস্তে, গলার জোর কিন্তু আমার কম নেই। তা তোমার সাহস তো কম নয়, রাস্তা থেকে আবার বারান্দায় উঠে এসেছো। হ্যাঁ, কি বলতে চাও শুনি? ইয়ে মানে মালবিকা চলে গেছে। ও চলে গেছে? তাহলে আমি যাই। যাও। এই যাই বলতে নেই, পালাও। সেদিন কিন্তু তুমি ইচ্ছে করে আমাকে ফলস পজিশনে ফেলেছো। কি যাতা বলছো? আফটার অল তুমি আমাকে ভালোবাসো।
কিন্তু তুমি তো বাসো না। সেটা পরের কথা। তবে আমাকে যে ভালোবাসে জেনে শুনে তাকে ফলস পজিশনে ফেলতে পারি? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আচ্ছা তুমি কি বলো তো, বেশ করে কথা দিতে পারলে না? আমি তো মারার জন্য রেডি হয়েছিলাম, ওই তো ভয় কাছেই করো না, নইলে একবার ফাটিয়ে দিতাম। বুঝেছি, নিজে ফেটে যাওয়ার পর, তাই না? হ্যাঁ, আমার দেওরজি একেবারে পিত্তিমের মতো দেখতে, বুঝলে? কিন্তু পিসিমা, ঠাকুর পূজা যেদি, এখন কি ওকে কিছু বলা ঠিক হবে? তুমি থামোটা বৌমা। বিভূতির মায়ের পেটের ভাই হলেও না হয় কথা ছিল, সৎ ভাই, তার জন্য নিজেদের পেট মেরে এত করতে হবে? পিসিমা, রাগ করিস না বাবা বিভূতি, কলকাতার হালচাল তো আমি জানি। লেখাপড়া যা হচ্ছে তা তো ভগবানই জানেন। লীলে, দাদা কেসটা লীলে হচ্ছে। তবু আমার কোনো উপায় নেই পিসি। নেই বলিস নি, বল ভয় পাচ্ছিস? ঠাকুরপুকে ভয় পাবো কেন? তাই তো দেখছি, সমস্ত ছেলে লেখাপড়া তো অনেক শিখেছে, এবার বিয়ে থা দে, দাদার পাশে এসে দাঁড়া। এক মেয়ে দেবে তবু তো কম নয়, আমার বিভূতির সব দেনা শোধ হয়ে যাবে। ভাইকে বিক্রি করতে বলছো পিসি? পারবো না, নিজের দেনা নিজেই শোধ করব। না পারি, ছোট ভাইটা তো মানুষ হচ্ছে, সে কি দাদা বৌদিকে আর এক চিরদের খাই দেবে না? দেওয়াচ্ছি। হ্যাঁ, ফসল এবার মোটেই ভালো হয়নি, বুঝতে পেরেছি? একদম ভালো হয়নি। এইবার তো আমার কাছেই আসতে হবে দেনা করতে, নাকি? তখন ওই আগের পয়সা দেনা শোধ না করলে বিভূতির পুরো জমির ধান আমি জোর করে তুলে নিয়ে আসবো। না 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 না, তুমি কিছুটি ভেবো না পিসি, কিছুটি ভেবো না। তোমার দেওচির সঙ্গে অর্ঘ্যর বিয়ে আমি দেওয়াবই। তখন তুই যা খুশি কর, যা খুশি। আমার দেওরের সম্পত্তি ছেড়ে দিয়ে ওই ছোড়াটা কি দাদার কাছে পড়ে থাকবে? হ্যাঁ, না মানে ধরো যদি থাকে। থাকলেই হলো, এমন কুরুক্ষেত্র বাঁধাবো তখন দেখতে পাবি। আমার ভাগ নিয়ে টানাটানি করবো। নিবু, বাবা নিবু, রমা মেয়েটা বেশ না রে, সমস্ত বয়স আর ছেলেপুলেও হলো নি, শরীরের বাঁধনিটাও বেশ না রে। তুমি বলো পিসি, ওই বাঁদরের গলায় মুক্তোর মালা মানায়? দিতে তোমাকে কিছুই পারিনি রমা, যা দিয়েছি শুধু কষ্ট আর চোখের ছল। চুপ করো তো, কপালে লেখা থাকলে রাজাকেও উপোস করতে হয়। ওই এক টুকরো জমি আমার, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই, দক্ষিণের হাওয়া লেগে ধানের চারাগুলো যখন কাঁপে, আমার বুকেও কাঁপন লাগে। আরে আরো যদি কিছুটা জমি থাকতো, ফসল দিয়ে ভরিয়ে দিতাম। দিনের দায়ে আস্তে আস্তে সব বিকিয়ে দিতে হচ্ছে। অত ভাবছো কেন? ঠাকুরপো মানুষের মতো মানুষ হবে, আবার তোমার জমি হবে, গোলাতে ফসল ভরে যাবে, দেখো তুমি। ওসব স্বপ্ন রমা। কিন্তু খবরদার, শত অভাব থাকলেও খোকা যেন কিছু জানতে না পারে। তাহলে লেখাপড়া ছেড়ে হয় এখানে চলে আসবে, না চাকরি বাকরি করবে। আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। সত্যি কলেজ অথরিটি ট্যুরের জন্য ভালো জায়গা বেঁচেছে, পাহাড়, নদী, ঝর্ণা আর জঙ্গল। আর আর আসে মালবিকা, ইলা, লতিকা, আমরা। তাহলে জমবে বলছিস? হ্যাঁ, জমবে মানে জমে একবারে কুলপি। মুখে তুললেই হলো, কি বলিস? হ্যাঁ, দেখা যাক।
কেমন কুলপি মার্কার জায়গা তোর। মালা, মালা, এই মালা পেয়ে গেছি। কি পেয়েছি? আরে আশ্চর্য যোগাযোগ, বুঝলি? আরে কি হলো বলবি তো? খোকন কুমার এখানে রয়েছে এখন। যা, কে বললো তোকে? এই দীপা, রিনা, তোরা তাড়াতাড়ি এদিকে আয় না। নে জিজ্ঞেস কর ভদ্রলোককে। আপনি সত্যি বলছেন যে খোকন কুমার এখানেই আছে? মিথ্যা বলে লাভ কি বলুন? তাছাড়া আপনারা বাঙালি, তাই বললাম। কোন বাড়িটা থাকেন বলুন তো? দেখুন, বাড়িটা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, ওই পাহাড়ে রোজ বিকেলে একা একা ঘুরে বেড়ান, গানও করেন। রোজ বিকেলে? হ্যাঁ, তা প্রায় রোজই বিকেলে। আচ্ছা, আপনি আসুন। আচ্ছা, আসসালাম দিদি। রীতা, এবার বোধহয় ছদ্মবেশী খোকন কুমার ধরা পড়লো রে। শোন, ফলো করতে হবে। করুক যত খুশি ফলো, আপনি সবটুকু ভাঙেননি তো? পাগল নাকি? হ্যাঁ, শুধু বলেছি যে উনি আপন মনে ঘুরে ঘুরে একা একা গান গেয়ে বেড়ান। বলেনি তো কেমন দেখতে? না না, কজনই পাচ্ছেন খোকন কুমারকে। অর্ঘ্য, এইবার নাটকটা ভালো জমবে, বুঝলি? আবার তো সেই কুলপি। হ্যাঁ, ইলা, মালবিকা, লতিকা, শোনো, ভবিষ্যতে সন্ধ্যের পর কোনো ছাত্রী ক্যাম্পের বাইরে যাবে না, মনে থাকবে? আশ্চর্য, আমাদের অলোককে চিনলো কি করে বলতো? এখানে হয়তো কোথাও আলাপ হয়েছে। না মানে, ওই ভদ্রলোককে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। রে, কি ভাবছিস? শোন রীতা, আজকের মতো যে করে হোক অলোকের কাছ থেকে ঠিকানাটা বার করতেই হবে। রিনা দীপা ওর সঙ্গে থাকবি, আর ইলালতিকাকে জানাবার দরকার নেই। পারবি তো? পারবো না, কারণ ঠিকানা আমার জানা নেই। তবে হ্যাঁ, বাড়িটা আমি চিনি দিতে পারি। বেশ, তাই বলুন। এখন না, সন্ধেবেলায়। এরে, কেন, কি হলো? সন্ধ্যের পর তো হোস্টেল ছেড়ে আমাদের বেরোনোই পারে। তাছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, এক কাজ করুন না। বলুন। মালবিকা দেবী তো খুব চটপটে মেয়ে, উনি প্রফেসরের চোখে ঠিকই ফাঁকি দিয়ে বেরোতে পারবেন। ওই যে ওই রাস্তাটা দেখছেন, ওইদিকে গিয়ে সোজা ওই বাদিকের রাস্তা ধরে বাদিকের প্রথম বাড়িটায় একতলাতেই উনি আছেন। সোজা চলে যেতে বলবেন, ওনার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়ে যাবে। বেশ, তাই বলবো। শেষ পর্যন্ত খোকন কুমারকে ধরতে পারলাম। চোখ খোলা রাখলে অনেক আগেই চিনতে পারতেন। দেখুন তো, খোকন কুমারকে আপনি এত পছন্দ করেন, অথচ মিথ্যে বলে তাকে প্রশান্তকে দিয়ে মার খাওয়াতে চেয়েছিলেন। মানে আপনি? আমি খোকন কুমার, আপনার ভালোবাসা। থামুন, মিথ্যেবাদী, ইডিয়েট। এই শোন, এই অর্ঘ্য চলে যাচ্ছে ক্যাম্প ছেড়ে। যেখানে খুশি যাক, তাতে আমার কি? কেন ওসব কথা বলতে গেলি বলতো কাল রাতে? কেন বলবো না? মিথ্যে নাম্বারে দরদরা করা সিম্পাথি হতেও তো পারে ও খোকন কুমার। না, অসম্ভব। অর্ঘ্য খোকন কুমার হতে পারে না। মালবিকা দেবী, মালবিকা দেবী, অর্ঘ্য চলে যাচ্ছে। সেই খবরটা ঘটা করে আমাকে জানাতে এসেছেন কেন? কিসের জন্যে? আপনি তাকে ফিরিয়ে আনতে পারেন। কখনো না। যে যাচ্ছে যাক, মিথ্যেকে আমি প্রশ্রয় দিনই দেব না। অর্ঘ্য খোকন কুমার নয়, নয়, নয়। কোথায় যাচ্ছে? পোদ্দারের কাছে। মানে নিবারণকে তো আর কিছু টাকা পয়সা না দিলে চলছে না, তাই তোমার এই বালাজোড়া নিয়ে যাও, তবে কত আর পাবে? ওই টাকা হাতে পেয়ে নিবারণ কি ভুলবে? কিছু বলো জ্ঞাতি ভাই, একদম কিছু দিতে পারিনি তাই। জ্ঞাতি ভাই কেমন তা আমার জানা আছে। সারের দাম দিতে পারিনি বলে জমির সব ধান তুলে নিয়ে গেল। সে আবার তোমায় যা ভালো বুঝে করো। নেকামি দেখলে গো একেবারে জ্বলে যায়। কেন? ছোট ভাই যে টাকার গরম দেখিয়ে গেল, তার কাছে গিয়ে বল না।
দেবে দেবে, সৎ দাদার জন্য খোকার চোখে যেন ঘুম নেই। বিজু, বিজু, আরে বিশু, থাকে কথা। ধানের বস্তা দুটো আজ মনে করে একটু গাড়িতে তুলে দিস বাবা, কাল যেন হাটে বিক্রি হয়ে যায়। কথা, ধানের বাজার আরে ভালো না। দূর শালা, বিভূতির মাল আধা দামে বেচে দিবি। হ্যাঁ, আমার ওই বীজ সারের দাম আর লাভের একটুখানি পেলেই আমার লাটা চুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। বিভূতিটা চাইতে এলে কোন মুখে যাইবে রে? এর আগেও তো 2 বস্তা তুলে নেয় আমার কাছে। শীতে কথা, আগে বাকি টাকা শোধ করো, তারপর অন্য কথা। হ্যাঁ, কিন্তু কথা, ধান তো ওর জমি, কেটে নেওয়া কি ঠিক হচ্ছে? আল্লাহ, ধর্মপুত্র যুধিষ্ঠির জ্ঞান দিতে এসছেন। এদিকে টাকা, এখন জোর যার মুলুক তার, এটাই ধর্ম এখন, বুঝলে? হ্যাঁ কথা, একাত্তা ঘুরে ঘুরে পেন্নাম কথা। এই না, ধরো, এর বেশি আর পারলাম না। বলি, তুমি একা মানুষ, সব দিক কি আর সামাল দিতে পারো? ভাইকে লেখাপড়া শিখিয়ে কি হবে? এই কপালে সে তো চাকরি বই আর কলম পাচ্ছে, আর কিছু নয়। তার চেয়ে তোমার পাশে এসে দাঁড়াক, কাজকর্ম করুক। কলসির জল গলাতে গলাতে এ তো শেষ হয়ে এলো। চপ ঠাকুরপো, তুমি? তোমার কি চেয়ার আছে বৌদি? এতদিনে বুঝি বৌদির কথা মনে পড়লো? না না, বিশ্বাস করো, দিন রাত আমি তোমাদের কথা ভাবি। রান্নাঘরে কে রে? কার সঙ্গে কথা বলছো? আমি পিসিমা, খোকা। তুমি পিসিমার সঙ্গে কথা বলো, আমি তোমার দাদাকে খবরটা দিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা। খোকা, আয় আয় আয়, সোনা ছেলে আমার। পিসিমা, হুম, বাড়ির অবস্থা কিরম যেন লাগছে। তুমি নিবারণদাকে টাকাগুলো দিয়েছো তো? দিলে কি হবে? তোমার দাদার তো ধার করা অভ্যেস। এই শোধ করি তো এই ধার করে, এই শোধ করি তো এই ধার করে। নবাবী নবাবী। ভাই টাকা পাঠাচ্ছিল, নবাবিও বাড়ছিল। কদিন একটু টানাটানি যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শেষ পর্যন্ত বাপ ঠাকুরদার ভিটেটা থাকবে বলে মনে হয় না। কেন? উমা, কেন আবার কি? ছেলে বুলে নেই, সংসারে মায়াও নেই, কিসের জন্য সম্পত্তি বাঁচিয়ে রাখবে? তা তুই কি তোর কথা ভাবছিস? ওরা তো ভাবে না, সৎ ভাই। তার জন্য কি কোনো টান থাকে? যতদিন দিয়ে যাবি ততদিনই আপন, না দিলেই পর। পিসি, তুমি এখানে কতদিন থাকবে? কেন রে? না, এমনি মনে হলো তাই। লক্ষণ দেব ভাগ্যি চেয়েছে, তাই তোমার ওই পদতুলি আমার এই গরিবের কুটিরে পড়লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি এখানে এসেছিলেন? ও না, আসেননি। বা, মাথায় ঘোমটা দিলে তো তোমাকে বেশ মানায়, ঠিক যেন লজ্জাবতী লতা। তা বেশ, তা বেশ। তা বলছিলাম কি, দেবর লক্ষণের জন্য যেমন আকুলি বিকুলি করো, আমার জন্য তো বটির কথা মনে আছে? আছে আছে। কিন্তু এই যে মুষের ঘা, ও বটির কোপে কিছুটি আমার নেই গা। তোমার দাদা যদি আসেন তাহলে বলো ঠাকুরপো এসেছে। তারা কিসে, এই সবে রোদে তেতে পুড়ে এলে। কুকুরের নজর তো আস্থা করে দিকে হয়।
হঠাৎ আকাশের দিকে নজর পড়লো কেন? মোষের ঘাটটা শক্ত হলেও চোখ দুটো কিন্তু নরমই হয়। অন্ধকার করে দিতে হলে এই দুটো আঙুলি যথেষ্ট। ওই অন্ধকারে আমার চোখ বেশি চলে। বেশ, অন্ধকারেই দেখা হবে। কি তুমি এখানে বসে কি করছো? এমনি বিশ্রাম নিচ্ছি। তুমি কোথায় গেছিলে? তোমাকে খুঁজতে। কেন? ঠাকুরপো এসেছে। হ্যাঁ, খোকা এসছে? চলো চলো। আজ হাটবার হাটে যাবে না? একদিন বাদে খোকা এসেছে, এখন কি হাটে যেতে ভালো লাগে? ধানের বাজারটা এবার খুব খারাপ গেল জানিস। ভাবছি তুই একটা কিছু করলে চাষবাস ছেড়ে দেবো। না দাদা, জমি বিক্রি করে দেবো। জমিটা বিক্রি করো না, ওটা আমাদের লক্ষ্মী। আচ্ছা দাদা, অভাবে পড়লে তোমরা কি আমার কাছ থেকে কোনো টাকা নেবে না? আমি কি তোমাদের কেউ নই? দূর পাগল। হ্যাঁ রে, তুই কি আবার গান বাজনা নিয়ে মেতেছিস নাকি? তুমি তুমি বলার পর ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আগে ভালো করে লেখাপড়া শিখে পাশ কর। আরে জজ সাহেব হতে গেলে কত পড়তে হয়? কেন? আমাদের গায়ে কেউ কোনোদিন জজ হয়নি। তুই জজ হলে গায়ের মানুষের কষ্টটা বুঝতে পারবি। এইসব শয়তান সুদখোরদের আসল চেহারাটা তো চেনা। তাই তখন এমনি করে দিনার পেঁচে ফেলে জমির ফসল কেউ কেড়ে নেবে না। শোষণ বন্ধ হবে, সুবিচার পাবে সবাই। ততদিন তুমি কি করবে? আমি এমনি করে তোর স্বপ্ন দেখতে দেখতেই কাটিয়ে দেবো। নিচে প্রশান্ত এসছে। প্রশান্ত? হ্যাঁ, কেন? তোকে বলা হয়নি? কদিন আগে প্রশান্তর বাবা এসেছিলেন, তোদের বিয়ের কথাটা পাকা করে গেছে। যা দেখা করে আয়। দেখা করছি, কিন্তু এখন বিয়ের কথা ভেবো না মা। কেন? প্রশান্তকে আমার ভালো লাগে না। এই তো, কি ব্যাপার বলো তো? দূর থেকে ফিরে আসার পর কলেজ যাচ্ছ না, শরীর খারাপ নাকি? না। এনিথিং রং? ও হ্যাঁ, রীতা বলছিল দ্যাট অর্ঘ্য, ও নাকি খোকন কুমার সেজে তোমার সঙ্গে ভাব জমাতে গেছিল। হঠাৎ রীতার তোমাকে এসব কথা বলার কারণটা কি? রীতাই জানি। প্রশান্ত, বলো। শোনো, খোকন কুমারের আসল ঠিকানা আর পরিচয়টা আমায় দিতে পারবে? হারাবার ভয় না থাকলে দিতে পারি। হার জিতে প্রশ্ন নয়, লোকটা রেকর্ড করছে না তাই। তাছাড়া আসল লোকটাকে পেলে নকল লোকটাকে শিক্ষা দিতাম। নকল লোক? ও, ওই অর্ঘ্য দত্ত? হ্যাঁ, খবর নিতে এসেছি। পিসিমার মারফত কিছু পেয়েছো কিনা? তার মানে পিসিমা তোমাকে টাকাই দেয়নি? আগে না, আগে না। হ্যাঁ, দিলে কি আর সবে মাত্র পরশু তোমার দাদা এসে তোমার বাস্তুর দলিলটা বন্ধক রেখে যায়? বাস্তুর দলিল? আগে তোমাদের বিষয় সম্পত্তি এখন থেকে সব আমার কাছে। তোমার কাছে? হ্যাঁ, উপায় ছিল না তাই দিনার দায় ডুবে গেছিলাম। বৌদি জানে? বলিনি। তুমি আমার টাকা নিলে না, অথচ কাউকে না জেনে তুমি বাস্তু বন্ধক দিলে। তোর টাকা নেবো না বলেই বাস্তু বন্ধক দিয়েছি, সময় মতো ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নেবে? নিবারণ তো একবার যা গেলে তার বার করে না, আর যখন ছাড়াতে যাবে তখন সুদে আসলে সব দ্বিগুণ হয়ে যাবে। পারবে? পারবে তখন ছাড়াতে?
না পারি যাবে, অনেক কিছুই তো রাখতে পারিনি, এটাও নয়। বাস্তুটা তোমার একার নয়। কি বললি? ঠিকই বলেছি। ঠিকই বলেছিস? হ্যাঁ। টনক নড়েছে একদিনে মনে হচ্ছে বাস্তুতে তোরও ভাগ আছে। হ্যাঁ, সে কথা তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো। কি করছো তুমি? চুপ করো তো, শুরু থেকে শেষ হোক। বল, কি বলতে চাস বল। আমার রোজগার করা টাকা নিতে তোমার বাঁধলো, কিন্তু তোমার একবার মনে হলো না এই বাস্তুতে আমারও ভাগ আছে? সেখানে তো তুমি আমারই টাকা নিচ্ছ। বেশ করেছি, আমার যা খুশি তাই করবো। তা তো করবেই। পিসিমার হাতে মাসে মাসে টাকা পাঠিয়েছে, সে টাকা তোমার হাতে পড়েনি? আমার হাতে? বলো বলো না। জানি তো, যতই ভাই ভাই করো, সৎ ভাই তো, সৎ ভাই কি কখনো আপন হয়? তার জন্য এত চিন্তা ভাবনার কি দরকার? হ্যাঁ, বেরিয়ে যা। কি বলছো কি তুমি? ওকে বেরিয়ে যেতে বলছি। সৎ ভাইয়ের বাড়িতে ভাত মুখে তুলবি না, সৎ ভাইয়ের বাস্তুতে মাথা রাখবি না। যা, বেরিয়ে যা, কোথায় গিয়ে তোর ভাগ নিবি। বেরো বেরো বেরো। হ্যাঁ হ্যাঁ, যাবই তো। তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো, আর আমি বসে বসে খাবো? যাচ্ছি, কিন্তু খবরদার, আজ থেকে আমার খোঁজ তোমরা কেউ করবে না। আমার খোঁজ করবে না কেউ। হ্যাঁ, করলে তোমরা আমার মরা মুখ দেখবে। আর আজ থেকে আমি তোমাদের কাছে মরে গেছি। বুঝেছো? তোমাদের কাছে মরে গেছি আমি। এখান থেকে যা 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 বলছি, যা। অর্ঘটা চলে গেল। বিভূতি ছাড়ার বাস্তুটাও আমার কাছে মোটা টাকায় বাঁধা দিয়ে গেছে। ও যে মানেও ছাড়াতে পারবে না। হ্যাঁ, সারা মেয়াদ শেষ হলে ওটা আমি তোর নামে লিখে দেবো। সত্যি? খাঁটি সত্যি। তুই বাড়ি বেদবায় কাল করলি। বেদবা বলে যেন কত তুমি আমি ছেড়ে দিচ্ছ। না মানে তোরে যে বে করে ঘরে আনবো সেটা আর পাচ্ছি কই বল। তাই ভাবছিলাম কি, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, শুধু একজন যদি এসে ফেরত চায় তাহলে। কি, বিভূতির বউ? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। অনেকদিন ধরে দেখছি বাপু, তুমি ওর পেছনে চোখ করছো। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। রমা কেন হতে যাবে? ওই বুড়ি পিসিটা বলে কিনা বাপের সম্পত্তিতে তেনারও ভাগ আছে। দেবো দেবো, হাতে 200-100 টাকা গুঁজে দে, বিক্রির দলিলটা সই করিয়ে নেব। হ্যাঁ, তারপর সব সব তোর পুতুল, সব তোর পুতুল পুতুল। বসে বসে কি এত ভাবছো? না, কিছু না। ভাড়ার তো খালি, হাটে যেতে হবে না? তিনি হাটে যাবো বলতে পারো? তাই বলে বাড়ির সবাই উপোস করে মরবে? তা 200-500 টাকা যদি লাগে না হয় আমি দিচ্ছি। বীজ কেন, সার কেন। তুমি? হ্যাঁ, দিই না কেন? এতদিন তো তোর ঘাড়ে বসে বসে খাচ্ছি, আজ না হয়। বেশি খোকা যাবার সময় বলে গেছিল তোমাকে সে টাকা পাঠিয়েছে। সত্যি? উমা, সেই কথাটা তুই বিশ্বাস করলি নাকি? খোকা মিথ্যে কথা বলে না। টাকা পাঠিয়েছিল? একবার 50টা টাকা হাতে দিয়ে বলেছিল, পিসি এই টাকাটা দিয়ে মিষ্টি কিনে খেও। তা সেই টাকাটা তোদের দেয়া হলো? 50টা টাকার জন্য ঠাকুরপোকে এই কথা বলতে পারে না। ও বাবা, স্বামী দেওরকে তাড়িয়ে দিয়েছে বলে শোক একেবারে উতলে উঠলো। হায় 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 হায়, কেন যে আমি এখানে মরতে এসেছিলাম রে। নিজের চোখে এই পাপ অনাছিষ্টি তো আমাকে দেখতে হতো না। পাপ অনাছিষ্টি? তাছাড়া আবার কি? নিজে তো দিন রাত জমি নিয়ে পড়ে থাকতিস, ঘরে বউয়ের ঢলানি তো দেখিসনি। কোকাকে নিয়ে এসে কি আদিক্ষেতা। আপনি এত নোংরা? এখানে কেন আছেন? উড়ি খেয়ে
ওরই সামনে এসব নোংরা কথা বলতে আপনার বাঁধলো না? কেন বাঁধবে? কেন বাঁধবে রে? আর সত্যি কথা ভয়টা কি শুনি? আর খাবার কথা বলছিস? এ কার খায় রে? আর আমি তো তোদের মতন নই যে ভাইয়েরটাও খাবো আবার নিজেরও গিলবো। আমি আমারটা খাচ্ছি। তোমারটা খাচ্ছ? নিশ্চয়, এমনি এমনি তো আর আসিনি। এটা আমার বাপের সম্পত্তি। আর বাবার কোনো উইল আছে নাকি? এটা কি দাদার একারই অংশ? আমি মেয়ে, এতে আমারও সমান ভাগ আছে। আর আমার অংশের ভাগ নিয়ে নিবারণের কাছে বাঁধা দিলি কোন আক্কেলে? বাহ পিসি বাহ, চমৎকার চমৎকার। অনেক বাকি আছে বিভূতি, অনেক বাকি আছে। ভাবলি ভাইকে তাড়িয়ে দিয়েছিস আর আমি অমনি চলে যাবো? আবার আসবো, আবার আসবো। এখন কটা দিন নিবারণের বাড়িতে গিয়ে থাকবো, তারপর এই ভিটের চুলচেরা হিসেব নিয়ে আবার এখানে এসে ঢুকবো। তখন দেখবো তোর কোট কার পক্ষে যায়, বুঝেছিস? ওকে বেরিয়ে যেতে বলছি। যা। সৎ ভাই, সৎ ভাইয়ের বাড়িতে ভাত মুখে তুলবি না, সৎ ভাইয়ের বাস্তুতে মাথা রাখবি না। যা, বেরিয়ে যা। কোর্টে গিয়ে তোর ভাগ নিবি। যা, বেরো বলছি। তোমার এমন বাঁশি বাজে, ঘরে মন লাগে না কাজে। তোমার এমন বাঁশি বাজে, ঘরে মন লাগে না কাজে। নিয়মে শাসন বাঁধন সবে, নিয়মে শাসন বাঁধন সবে। কিরে, সামনে পরীক্ষা, তোর মতো ছেলে একদম বই ছুটছে না, কি ব্যাপার বলতো? না কিছু না। কি জানি বাবা। অলোক, হ্যাঁ? তুই সেদিন বলছিলিস না, তোর এক বন্ধু বলছিল যে খোকন কুমার স্টেজে গান গাইলে অনেক টাকা পাবে। হ্যাঁ, তুই গাইবি? হ্যাঁ, আমি গাইবো। এই সত্যি খোকন কুমার গাইবে? হ্যাঁ রে। আহারে, মালবিকা বেচারি দোটানায় পড়েছে। কেন? আরে সারা মন জুড়ে যে খোকন কুমার, অথচ অর্ঘ্যকেও মনে মনে। ও মা, তাই? হ্যাঁ আজ্ঞে মশাই, আমি জানি। তুমি কি করে জানলে? কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে, স্টার অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম, হাউসফুল। এই দেখো না, এই দেখো, কোনো রকমের 2টো টিকিট ম্যানেজ করেছি। সব ত্যাগ
করে গেয়ে যাই এই গান। এ গান আমার শুধু গান নয়, এ গান আমার শুধু গান নয়, এ যে আমার প্রাণ। সব তীরে যান, সব ত্যাগ করে গেয়ে যাই এই গান। সব তীরে যান। বরণীয় যারা তাদের প্রণাম করি, স্মরণীয় যারা তাদের হৃদয়ে ধরি। কত কষ্টে পেয়ে গেছি রে, কত কষ্টে পেয়ে গেছি রে বিধাতার সেরা দান। সব তীরে যান, সব ত্যাগ করে গিয়ে যাই এই গান। সব তীরে যান। কত না স্নেহেতে, কত না মমতা পেরে এসেছি এখানে সাধনার শিবে। প্রাণকে পুড়িয়ে প্রদীপ করেছি, প্রাণকে পুড়িয়ে প্রদীপ করেছি, রাত হবে অবসান। সব তীরে যান, সব ত্যাগ করে গেয়ে যাই এই গান। এ গান আমার শুধু গান নয়, এ গান আমার শুধু গান নয়, এ যে আমার প্রাণ। সব তীরে যান, সব ত্যাগ করে গেয়ে যাই এই গান। সব তীরে যান, সব ত্যাগ করে গেয়ে যাই এই গান শুনে একেবারে বোবা হয়ে গেলে যে। বোবা হওয়ার মতো গান শুনলে তো হবই। দেখো আবার প্রেমে পড়ে যেও না। কোথায় কিভাবে থামতে হয় আমি জানি। গুড। তা এখানে থামলে কেন? তোমাকে
ছাড়তে হবে না? আমি তো আরো এগিয়ে যাব। বাড়ি যাবে না? তার মানে তুমি আমাকে ওই যে, নাকি ও গান শুনে নিজের বাড়িটা ভুলে গেলে? চলি। আজ আমি আইলা তোকে খাওয়াবো। বল কি খাবি বল, বস বস এখানে। দূর, মিচি মিচি তোরা ঝামেলা করছিস। না না, এই গান শোনার পর না খাইয়ে থাকা যায়? হ্যাঁ। চলো তো, আমরা ঝামেলা পোয়াই। চাইনিজ উইথ আইসক্রিম। চলো চলো। দাদা, পরশু আমার রেকর্ডিং, তারপরে আমি বাড়ি যাব। তোমার কাছে, বৌদির কাছে মাপ চেয়ে আসবো। তোমার বাস্তু ছাড়িয়ে নিয়ে আসবো দাদা। হ্যাঁ দাদা। এভাবে কি মানুষকে কেউ খেতে দিতে পারে? আমাদের তবু এও জুটছে, অনেকের তো এটুকু জোটে না। সবই তো আমাকেই দিয়ে দিয়েছো। তোমার আছে, তুমি আগে খাও তো। ঠাকুরপুর সামনে পরীক্ষা, হাতে কিছু নিয়ে গেল না। কোথায় আছে, কি খাচ্ছে, খাবার কি গলা দিয়ে নামে? কেন মিছি মিছি ওর কথা ভেবে মন খারাপ করছো? সে কি আমার নিজের ভাই? বলে গেলে শুনলে না? সৎ ভাই, কেন তার কথা ভাববো? সে আমার কেউ না, কেউ না, কেউ না। কাল কোথায় হারিয়ে গেলেন? অন্ধকারে। যারা মিথ্যে বিশ্বাসী করে তাদেরকে আলোতে আসতে আছে, ধরা পড়ে যাবে না? অর্ঘ্য, আমি তোমাকে বোঝাতে পারবো না। যেদিন প্রথম খোকন কুমারের গান শুনি, সেদিন আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। তাই যখন তোমায় দেখলাম, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। কাকে? আমাকে? না, নিজেকে। তুমি যদি খোকন কুমার হতে, অন্তত আমার চোখে ধরা পড়তে। আর কেউ আসেনি? তার মানে? না, এমন কেউ যে তোমাকে ফলো করে আসে আমাকে শিক্ষা দেবার জন্য। মালবিকা। অর্ঘ্য, ও জীবনেও আসবে না, আর আসলেও এত টাকা আনতে পারবে না কিছুতে। আরে বাবা, ভাই বিয়ে পরীক্ষা দিচ্ছে বলে কি করে রাজ্যপাল হয়ে যাবে? শোনো, বিভূতিটাকে বলে দিও ভালো করে, 7 দিনের মধ্যে হয় ভিটে না হয় টাকা একটা আমার ফেরত চাই, এই বলে দিয়ে গেলাম। 7 দিনের মধ্যে এতগুলো টাকা জোগাড় করতে পারবে কি করে ভাই? দেখছো তো, ভালো করে খাওয়াই জুটছে না। তোমার জন্য? আমার জন্য? বলছো কি তুমি? কি বলছি বুঝতেই তো পারছো। বলি ওই যে ওই অর্ঘ্যর সঙ্গে তোমার যে ইয়ে, আরে বাবা পিসি সব বলেছে আমাকে, অর্ঘ্য তোমার দেব, আমিও তো তাই। আমার দিকে একটু কৃপা দৃষ্টি দাও এবার। ভিটে কেন, খাওয়া পড়ার কোনো কিছুর অভাব রাখবো না, এই বলে দিয়ে গেলাম। তোমার দাদা এলে বলবো। তার মধ্যে দাদা এলো করতে, কথা হচ্ছে তোমাতে আমাতে। ঠিক আছে, ওই যে কথাই বলে না, কপালে নেকো ঘি ঠকঠকালে হবে কি, এই বিভূতিটাকেই বলো। কিন্তু 7 দিন বাদে দখল আমি নেবই। এ নিয়ে একদম মন খারাপ করো না। বড় দাদা অভিমান করেছেন, দেখো আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? নিশ্চয়ই যাবে। সামনে পরীক্ষা, তৈরি হও তো। তার আগে দাদার দিনাটা শোধ করে আসবো। যাবে, পরীক্ষা দিয়ে তারপর যেও।
রেজাল্ট ভালো না হলে তোমার দাদা কি খুশি হবেন? আচ্ছা, এত দূর? দেখা যাবে, চলুন। তুমি ঠিক জানো? হ্যাঁ, না জানার মতো ব্যাপার তো নয়। তাহলে তুমি এখন কি করবে ঠিক করেছো? কি আবার করব, কপালে যা লেখা আছে হবে। এখন থেকেই চাকরির দরখাস্ত করি। নো, আমাদের বংশে কেউ কোনোদিন চাকরি করেনি। বংশ বংশ করুন তো বাবা, নামেই তালপুকুর, তাতে ঘটিও তো দেবে না। সেই ব্যবস্থাই তো করতে চাইছিলাম। একমাত্র মেয়ে, বাপ নেই, তুমি তো ট্যাকেলই করতে পারলে না। ট্যাকেল ঠিকই করতে পারি, বলো তো দেখিয়ে দিচ্ছি। থাক, আমি ওর মার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে? ও সুশান্ত বাবু, কি বলছেন? আপনি নিজে আসবেন মালা প্রশান্তর বিয়ের ব্যাপারে কথা বলতে? বেশ তো। হ্যাঁ, কি বলছেন? অর্ঘ্য? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি, মালার সঙ্গে একই কলেজে পড়ে। আমার মনে হয় প্রশান্ত ওকে চিনি। চিনি বলি তো বাবাকে বলেছি। বলে ঠিক করনি কেন? আমার সম্বন্ধে তোমার বাবার ধারণাটা খারাপ হয়ে গেল। সে আমি পরে বাবাকে বুঝিয়ে ম্যানেজ করে নেব। একেবারে ধরেই বসে আছো আমি তোমাকে বিয়ে করব? রাজত্ব পাবার শর্ত যেখানে, রাজকন্যাও সেখানে। তাছাড়া আর কি ভাববো বলো? আচ্ছা, তুমি পরীক্ষা দেবে না? হ্যাঁ দেবো। এসব ভুলে পরীক্ষা দাও, দেখবে অনেক রাজকন্যা রাজত্ব পাবে। অর্ঘ্যরও গান গাওয়া শেষ হয়ে যাবে। মালা, তুই কেন এমন করছিস? আমি প্রশান্তর বাবাকে কথা দিয়েছি। না মা, আমি ওদের ভালো করে চিনি। ওরা আমাকে নয়, আমার টাকাকে বিয়ে করতে চাইছে। তা বুঝি? আর তোর সেই গাইয়ে ছেলেটি? দারুণ দারুণ মা, ও যা তা বলতে একটু বাধে না। ওরা খুব গরিব মা। তা একদিন আসতে বলিস না, গান শুনবো। ঠিক আছে। খবরদার, তুমি ওর নাম আমার সামনে করবে না। ভুল করে না বকেছি, তাই বলে এবার আসতে পারতো না? সামনে পরীক্ষা, আসবে কি করে? আর এলেও তো তুমি যাতা বলবে। আমি তোমাকে বলছি রমা আসবে, আমরা চলে গেলে আসবে। নিবারণকে টাকা পয়সা দিয়ে বাস্তুটা ফেরত নেবে। আমরাও তখন আবার আসবো। কিছুতেই না, ওর পয়সায় খাবার আগে আমার যেন রক্ত বমি হয়। অর্ঘ্য, এই অর্ঘ্য, কি হয়েছে? দাদা বলেছে আমার পয়সা খাবে না। একদিন যা, দেখা করে আয়। না, কেন যাব? আমি তো ছোট ছোট ভাই, অন্যায় করে থাকি আমাকে আমাকে মারতে পারতো, তাড়িয়ে দিলে। রাগের মাথায় দেখ, তাই বলে তাড়িয়ে দেবে? বেশ, তারপর রাগ পারেনি? একবারটি মেসে আমার সঙ্গে দেখা করতে আসতে পারতো না? দাদা বৌদিকে ছেড়ে আমি থেকেছি কখনো? কষ্ট হয় না আমার? ঠিক আছে, আমিও তোমার ছোট ভাই। তুমি যদি না আসো, আমিও কোনোদিন যাব না, কোনোদিন যাব না। একটা বিয়ে থা করলি তো পারতে, মিছি মিছি টানা হেঁচড়া করে আমার জাত ধর্ম নষ্ট করলে কেন? আমার একে মেয়ে দেবে বল বুঝি? তাতে তুই ভালো। হ্যাঁ, আমার নুনের পুতুল, বুঝলি? দরকার পুইরে গেলে নদীতে ফেলে দেবো, গলে যাবি, ব্যাস। এই দেখ হাসি। কিন্তু নুনের পুতুলের সাথে নুনটা, তাই তো নুনের পুতুলের কথা বলছি গো। যার বাপ খুন করে ফাঁসিতে ঝোলে, তার ছেলের হাতে শখ করে কেউ মেয়ে দেয়? দেয় না, দেয় না। শালা বিভূতির বাপ সম্পর্কে আমার খুড়া আমার বাপের বিপক্ষে সাক্ষী দিলে কিছুটি হতো না।
ওরে, তাই তোমার বিভূতিদের উপর এত রাগ? আমার বাপের ও শালার বাপ ফাঁসিতে ঝুলিয়েছে, আমিও বাপ কা বেটা, ওদের ভিটে মাটি চাঁটি করে তবে ছাড়বো। আমার বাপটা মরে বেঁচেছে, আর এই শালারা বেঁচে মরে থাকবে। হ্যাঁ, আরে দাঠাও, কালি চললে? হ্যাঁ রে সুবল, যেতে বাধ্য হচ্ছে। হায় রে কপাল, নিজের জমি ভিটে নিজের পরিশ্রম সব ছেড়ে। সুবল, এ দুনিয়া জোর যার, দখল তার, আর আইন সেই দখলদারদের হাতে। দুর্বলের কথা কে শুনবে? কিন্তু এ অন্যায়, পাপ। পাপ পুণ্যের বিচার কে করবে? আমি বলছি দাঠাউ, তুমি দেখে নিও, এর বৃত্তি ফল নিবারণ দত্ত পাবেই। তোমার এই ভিটে ছাড়া করার ফল সে হাতে হাতে পাবে। আবে ভিটে ছেড়ে যাবার আগে আমার সঙ্গে তুমি শেষ লীলাটা করে যাচ্ছ। ছাড়ো, ছাড়ো বলছি, আমি দেখো বড় বৌদি। দুইটা বাদ দিয়ে দাও। দেবর মানে কি জানো তো? দ্বিতীয় বর। এসো, এসো, তোমার স্বামীকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে না। এখান থেকে আমি কুলিটা এত লোভ, দরজায় খিল দেওয়ার কথাটাও ভুলে গেছো? পুতুল, তুই চলে যা এখান থেকে। না, যাবো না। কি করবে তুমি? আমার তো জাত নেই, তাই জাত যাবার ভয়ও নেই। তাই বলে ঘরের লক্ষ্মীর দিকে তুমি হাত বাড়াবে? পুতুল, মানে মানে যাবে না আসবটি আনবো? না, বৌদি দুর্বল, তাই মরার ভয় আছে। আমার তো কোনো ভয় নেই। একটা কেলেঙ্কারি হওয়ার আগে বেরো এখান থেকে। যাও, যাও বলছি, বেরো, বেরো এখান থেকে। ঝিলকে তোমার নিজেই করবো। যাও, যাও, বেরো। পুতুল, তুই আজ না থাকলে সবই হারাতাম বোন। কতবার আর আমি থাকবো বৌদি? বৌদি, তুমি দেরি করো না। শয়তানটার হাত থেকে যদি বাঁচতে চাও, রাত পোহালে তুমি এখান থেকে চলে যাও বৌদি। হ্যাঁ, চলেই যাব। স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে চিরদিনের মতো চলে যাব। তবু তবু ভগবানের কাছে প্রার্থনা করি, সবাই সুখে থাক, মঙ্গল হোক, সব মঙ্গল হোক। বন্ধু মধুর তোমার হাওয়া দক্ষিণ হতে ভেসে মাটি মায়ের সোনার বুকে শিহর জাগা কেসে। বন্ধু মধুর তোমার হাওয়া দক্ষিণ হতে ভেসে মাটি মায়ের সোনার বুকে শিহর জাগা কেসে। কি হলো, দাঁড়ালে কেন? গ্রামটাকে একবার দেখে নিচ্ছি। আজীবন কাটিয়েছি গ্রামে, কত ফসল ফলিয়েছি জমিতে, আজ সব ছেড়ে চলে যেতে হচ্ছে। জানো রমা, এই মাটিতে আমার কত ঘাম জড়িয়ে রয়েছে, সহজে বলা যায়। কি করবে বলো, সবই উপরওয়ালার মর্জি। ওপরওয়ালা, গরিবের জন্য ভগবান নয়। গরিবের কথা তার কানে বাজে না। ও কথা বলো না, ভগবানের উপর বিশ্বাস রাখো। এসো। হ্যাঁ, চলো। দুজনে মিলে এমন জায়গায় হারিয়ে যাব যেখানে বিভূতিকে কেউ চিনবে না। দেখবো ভগবানের বিচার কি বলে।
দয়াল ভগবান তুমিও পারো দেশের গল্প, দাদা বৌদির গল্প, জমি জমার গল্প, কিছুই তো বলতে বাকি রাখুনি। বাহ, প্রাণ খোলা হতে পেরেছি বলেই তো মাসিমার কাছে লোক হয়ে গেলাম। দেখো, আমার সঙ্গে আবার দূরত্ব বাড়িয়ে ফেলো না। তবে জানো মালা, মাসিমা বোধহয় আমার গান গাওয়া ঠিক পছন্দ করেন না। কেন, কি করে বুঝলে? বাহ, শুনলে না? বললেন পুরুষ মানুষকে শুধু গান গাইতে দেখলে আমার ঠিক ভালো লাগে। যাকে পরীক্ষা তো চুকলো, তুমি কি কালকে বাড়ি যাবে? দিবানন্দা, দিবানন্দা, কিন্তু আমার দাদা বৌদি হারিয়ে গেল, অলোক হারিয়ে গেল। মালা, কোথায় যাচ্ছ? ওই অর্ঘ্য দেশ থেকে ফিরলো কিনা তাই দেখতে যাচ্ছি। না, আমাদের বাড়ির স্ট্যাটাসটা কি সেটা তুমি নিশ্চয়ই জানো। অর্ঘ্যর সঙ্গে মেলামেশা, কলেজের বন্ধুত্ব সব মেনে নেওয়া যায়, কিন্তু তার বেশি আর কিছু নয়, কথাটা মনে রেখো। মা, এতদিন পর তুমি একই কথা বলছো? এতদিন পরে তোমাদের বিয়ের কথাটা পাকা করতে হচ্ছে। কার সঙ্গে? প্রশান্তর সঙ্গে। ঠিক বলছিস। হ্যাঁ, রাজি না হয় উপায় আছে। আমার বাবা ওদের স্টেটের অ্যাডভোকেট, শালা এমন পা ঝাড়বে না একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু গুরু, মেয়েটার তো বয়স হয়েছে, বাড়ি থেকে যদি হরকে যায়, হ্যাঁ, তার চেয়ে বরং ও সবাই হিরোকে একটু ভাঁজ করে দিই। সেবার তোকে একা পেয়ে সালা হাতের গুলি দেখিয়েছিল না, এবার সবাই মিলে সালাকে দেয়ালে ক্যালেন্ডার বানিয়ে সেটে দেব। কথাটা মন্দ বলিসনি, তবে শালা এখন গায়ের বাড়িতে আছে। হ্যাঁ, এই তো গোল্ডেন চান্স গুরু। চলো শালাকে পাঁজা কোলা করে পুকুরের তলায় গুঁজে দি। দাঁড়া, তার আগে মালবিকার শেষ উত্তরটা আমার একবার জানা দরকার। উত্তর? অর্ঘ্য ছাড়া আমার জীবনে অন্য কেউ আসবে না। কোথায় যাচ্ছ? রাধাকৃষ্ণের মন্দিরে। কালকে দোল, দোলের দিন আমরা দেশের বাড়িতে যাই। ও, হ্যাঁ খেলবো। তুমি লাল আবির নিয়ে খেলো, আর আমি রক্ত নিয়ে খেলবো।
যেমন পারি নাচি, আয় রে আপন হয়ে আয় রে কাছাকাছি, আরে আয় আয় সবাই মিলে গান গেয়ে যাই, আরে যেমন পারি নাচি, আয় রে আরো আপন হয়ে আয় রে কাছাকাছি, আয় রে আরো আপন হয়ে আয় রে কাছাকাছি। দিনা দিনে দিন না, দিনা দিনে দিন না, দিনা দিনে দিন না, দিনা দিনে দিন না। ফুলের গয়না পরে আয়, দেখিস যেন ফুল না ঝরে যায়, আরে ফোটা ফুলের গয়না পরে আয়, দেখিস যেন ফুল না ঝরে যায়। সব ফুলই তো সুন্দর রে, যে ফুল পাবি তাই করি, আরে সব ফুলই তো সুন্দর রে, যে ফুল পাবি তাই করি। করিস না রে ফুলকে বাছা বাছি, করিস না রে ফুলকে বাছা বাছি, দিনা দিনে দিন না, দিনা দিনে দিন না, দিনা দিনে দিন না, দিনা দিনে দিন না। আনন্দেরই দিনটা ধরে রাখ, খুশিতেই মনটা ভরে রাখ, আনন্দেরই দিনটা ধরে রাখ, এই খুশিতেই মনটা ভরে রাখ। আনন্দ যে সবার সেরা, ভুলে যেন যাসনি তোরা, আনন্দ যে সবার সেরা, ভুলে যেন যাসনি তোরা। আনন্দেতে আমরা মরি বাঁচি, আরে আনন্দেতে আয় রে মরি বাঁচি, দিনা দিনে দিন না, 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 দিনা দিনে দিন না। ভয়ের কিছু নেই, দু একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, নমস্কার। অলোক, মাসিমা। তুমি ঠিক দেখেছিলে প্রশান্ত ওখানে দাঁড়িয়েছিল? হ্যাঁ মাসিমা, দলবলকে এগিয়ে দিয়ে নিজে জিপটার কাছে দাঁড়িয়েছিল। আমি তো বড় দাদাকে কষ্ট দেয়া, মুখে মুখে কথা বলা সাজা হবে না তো শুধু ওকে আর নাড়াচাড়া করার দরকার নেই অলোক, ও এখানেই থাক। আচ্ছা মাসিমা। দাঁড়াও,
মন্দিরের কাছে যখন আশ্রয় নিয়েছি, কিছু না কিছু ঠিকই জুটে যাবে। দুদিন বাদে খিদেটা বেশ জমেছে, কি বলো? খিদে এমনি করে উপোস করতে করতেই অভ্যেস হয়ে যাবে। আসলে মোট বাবা কুলির কাজ কোনোদিন করিনি তো, তাই রোজ রোজ পেরে উঠছি না। শোনো, ওপাশের মন্দিরের কাছের বাড়িটাই বলছিল বাসন মাজা, কাপড় কাচার কাজ করতে। বাড়িতেও তো করতাম, করবো। কি কি বললি তুই? তুই মা হবি? হ্যাঁ। দেখ, একদিন না যায় চলছিল, কিন্তু এবার তো তোরে আর গায়ে রাখা যাবে না পুতুল। কেন? এই দেখো, বেদবার আবার ছেলে পুলে কি রে? সেটা সব থেকে ভালো তুমিই জানো। ঠিক আছে ঠিক আছে পুতুল, মানে তোকে কলকাতা নিয়ে গিয়ে সব ঠিকঠাক করে নিয়ে আসবো। কি? নিজের পাপ চাপা দেবে? কেন? বিধবা বিয়ে তো হয়। বেদবার বে, ভালো বলেছিস ভালো বলেছিস। পুতুল তুই যা, এখন পিসি আসার সময় হয়ে গেছে বুঝলি। তুই যা, আমার আবার এদিকে অনেক কাজ রয়েছে। যাচ্ছি, তবে বিয়ে তোমাকে করতেই হবে, তাহলে তোমার এই মুখোশ আমি টেনে খুলে দেবো। পুতুল পুতুল, বাবা নিবু, তো পুতুলটাকে কেন ঘরে ঢুকতে দিস? হ্যাঁ, ভুল হয়ে যায় পিসি। যাক যাক, কি জন্য ডেকেছিলি বল। বলছিলাম যে তোমার এই ভাগের বাড়িটা, ওটা তো তুমি আর পেলে না। কি করে পাবো বল? খোকা হতভাগাটা তো তোর কাছ থেকে সবকিছু নিয়ে গেল। তাই বলছি যে এখানে আর তাহলে মিচিমিচি পড়ে থেকে কি লাভ বলো? চলে যেতে বলছিস? না বললে তো তুমি যাবে না পিসি। ওরে আটকুড়োর বেটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দে দে আমার টাকাগুলো দে, আমি কালই চলে যাব। তোমার আবার কিসের টাকা? আমার নয়, তার মানে গাছ থেকে পড়লি যে তোর কাছে 3,000 টাকা আমি রাখতে দিইনি? সে টাকা তোমার হবে কেন? আমার নয়, অর্ঘর টাকা অর্ঘর টাকা অর্ঘর টাকা। আর সেই টাকা তো কবে সুদ সমেত আমার খাতায় জমা পড়ে গেছে। মানে এটা একটু চোরের উপর বাটপারি হয়ে গেল না পিসি? যাকে যাকে যাকে, ওই রাহা খরচ বাবদ তোমার হাতে আমি ওই 50-100 টাকা দিয়ে দেব। হাজার হোক সম্পর্কে পিসি বাইপো বলে কথা তো। মুখে আগুন, অমন ভাইপোর মুখে আমি নুরো জেলে দিই, নুরো জেলে দিই, নুরো জেলে দিই। রাধে কৃষ্ণ। পরীক্ষা তো শেষ হলো, এখন অঙ্কের খাতাগুলো আবার ঠিক করতে হবে। বাংলার মাস্টারটা ঠিক না মাস্টার মশাই। আরে কে যোগু? ভোর হতে না হতে চার ছড়িয়ে বসে পড়েছ? ভালো ভালো, তা শরীর গতি ভালো তো? আচ্ছা আচ্ছা। আরে কে? কি গো পিসি ঠাকরুন, এই চঞ্চলে রোদ মাথায় নিয়ে চললে কোথায়? হ্যাঁ, এখানকার পাট চুকলো মাস্টার। কেন কেন? কেন কি, ভাগের বাড়িটা বেহাত হয়ে গেল। চাঁদ চলে। আর জমানো যে কটা টাকা ছিল, ওই হরমজাদা নিবারণ বেমালুম গিলে বসে থাকলো। আরে হাসবো না,
বাঘের ঘরে ছাগল রাখতে দিয়েছিলে পিসি? আরে ও বেটা গিলতেই জানে, ওগরাতে জানে না। তা এখন যাবে কোথায়? জমির দৌড়ে। ছি 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 ছি। নিজের লোক হয়ে মাস্টার, তোমাদের মতো তো লেখাপড়া শিখিনি, শেষ বয়সে একটা চরম শিক্ষে হলো। কি শিক্ষে হলো? ওই চালাকি করে কোনো বড় কাজ হয় না, শেষ বেশ নিজেকেই ঠকতে হয়। এই সার কথা বুঝেছো পিসি, সার কথা। আরে এ তো মহাপুরুষের বাণী, বুঝলে পিসি? চলি গো। এসো এসো, ভালো ভালো দেখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রেজাল্ট বেরিয়েছে? তাহলে তো তোমাকে উত্তেজিত হতে হবে না, আমি যাচ্ছি তোমার রেজাল্ট আনতে। আজ বোধহয় ঠাকুরপুর পরীক্ষার খবর বেরিয়েছে। কি বললে? পরীক্ষার খবর বেরিয়েছে? চলো, হস্টেল তো চিনি, খবরটা জেনে আসি। সে কি, তোমার গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। আচ্ছা আমো তো, খোকা পাশ করলে জ্বর আমার আপনি ছেড়ে যাবে। চলো চলো যাই যাই। ডাক্তারবাবু? সিরিয়াস ইনজুরি, প্রচুর রক্ত বেরিয়েছে, ব্লাড দিতে হবে এন্ড ইমিডিয়েটলি। ব্লাড? হ্যাঁ, আপাতত আমি অ্যারেঞ্জ করছি, কিন্তু আরো লাগবে। ঠিক আছে, আমি দেখছি। আমি ব্লাড দেবো। কিন্তু তুমি? কিচ্ছু হবে না, তুমি চলো তো। অর্ঘ, তোমার এখনো দুর্বলতা যায়নি, এই অবস্থায় না হয় আরো একটু দুর্বল হয়ে পড়বো, কিন্তু একটা অসহায় মানুষ তো বাঁচবে। চলো শীঘ্রই চলো। কি হলো পেলেন? কিচ্ছু ভাববেন না, ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে। আপনি বরং ওনাকে দেখুন, আমি আসছি। ঠিক আছে, আর দরকার হবে না। থ্যাংক ইউ। মালবিকা কোথায়? উনি পাশের ঘরে আছেন, আসুন আসুন। ওকে পাশ করেছে, বলো না, ওকে পাশ করেছে। বলো না, ওকে পাশ। পুলিশে গেছিলি কেন? গেছিলি পুলিশকে আমি বড় ঘেন্না করি। আমার বাপের চরিত্র আমার মতো ছিল, সৎ মারে বাপে আমার খুন করেছিল, আর তার সাক্ষী দিয়েছিল বিভূতির মা। তুই বিভূতিদের বাঁচাতে গেছিলি, তোর পেটে আমার বাচ্চা আছে, এই কথা পুলিশের নালিশ জানাতে গেছিলি। তুই মরে গেলে পুলিশের আমার বাপ তার নিজের বউরে খুন করেছিল। বাজারের মেয়ে মানুষকে খুন করলে কি তার সাজা হয়? দরজা খোলো, দরজা খোলো, খোলো বলছি, আমি গুলি করবো। চলো খোলো।
অ্যাটেম্প টু মার্ডার মানে জানো তো? অন্যায় হয়ে গেছে স্যার, অন্যায় হয়ে গেছে। যাও। রাধে কৃষ্ণ। তাহলে চাষার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, জমিটা তো নিজেদেরই, সেক্ষেত্রে জমিদারই বলা উচিত। জমিদার? নিজের হাতে লাঙল তো চষে? নিশ্চয়ই। মাথার ঘাম পায়ে ফেলে মাটির বুক চিরে তারা সোনা ফলায়। শহুরে সভ্যতার মুখোশ এঁটে তারা খুন করার চেষ্টা করে। তার মানে আমার ছেলে খুনি? সেটা তাকেই জিজ্ঞেস করবেন। নমস্কার। বাবা, আমার ছেলে হয়ে তুমি গুন্ডা নিয়ে গেছলে? কি যোগ্যতা তোমার আছে? পাশ করতে পেরেছো? পথ সংসর্গ ছাড়তে পেরেছো? কোন মুখে আমি তোমার বিয়ের প্রস্তাব তুলবো? না মানে থামো। শোনো, আমার বাড়িতে থাকতে হলে ভদ্রলোকের ছেলে হয়ে থাকতে হবে। মনে রেখো, খটি ডুবুক আর না ডুবুক, নামটা তাল পুকুর। কদিন বিশ্রাম নেবে, একদম খাটাখাটি করবে না, ফল টল খাবে। শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে, বুঝলে তো? ডাক্তারবাবু, যে দিদিমণি হতভাগার জন্য এত করলেন, তার সঙ্গে একবার দেখা করা যায় না? বাড়িটা যদি বলে দেন। চীনে যেতে পারবে? যোধপুর পার, 237 নম্বর বাড়ি। অরবিন্দ মিত্রের বাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে। ও হ্যাঁ, যদি যেতে চাও না আজকেই যাও, দিদিমণির বিয়ে। বিয়ে? আসুন 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 আসুন। নমস্কার নমস্কার। আসুন আসুন আসুন। নমস্কার। কি খবর? ভালো? এই চলছে। ভালো অনেক রাত হয়ে গেল। আরে উলু কোথায় যাচ্ছ? তোমরা সেকেন্ড ভিড় করছো কেন? যাও বাড়ি যাও। আরে বাবা, কাঙালি পর্যন্ত খাল, আজ এসছো কেন? যাও। এই লোকই চুরিয়ে নেবো তোমরা খেতে এসছো না? আরে বাবা, অন্য ধান্দা থাকতে পারে। আগে না, এবারে দিদিমণির সঙ্গে দেখা করতে এসেছি। যাও যাও, ভেতরে যাচ্ছ। यदित्तं हृदयं तव तदहं हृदयं मम येनं कन्यां शालङ्कृता वै पाशयुग्मः ख्याता वै कन्या वै नमः। यदित्तं हृदयं तव तदहं हृदयं मम। খোকা, ঠাকুরপো, চলো বাবা, এবার ভেতরে গিয়ে কিছু মুখে দিয়ে নেবে। এসো। কি ভাবছো বলো তো? ভাবছি এই বিয়েতে দাদা বৌদি থাকলে কত আনন্দ করতেন, কত আশা ছিল বিয়ের পর গায়ের বাড়িতে গিয়ে উঠবো, ওদের ওদের আশীর্বাদ চেয়ে নেব। ওদের আশীর্বাদ ছাড়া। ছি বাবা, আজকের দিনে ওসব কথা ভাবতে নেই। এসো, আয়। হতভাগা, ও না চাইলে যেন আমরা আশীর্বাদ করব না। হ্যাঁ গো, চলো না আমরা ওদের কাছে যাই। পাগল হয়েছ?
দেখছো না কত বড় লোকের বাড়িতে ওর বিয়ে হচ্ছে। আমাদের দেখলে খোকা ছোট হয়ে যাবে না? আমি কি ওর দাদা খাবার উপযুক্ত? এই যে মশাই, বাসরে গান গাইতে হবে কিন্তু। খোকন কুমার সেজে থাকলে শুনছি না। হ্যাঁ, শুনবো না কিন্তু। এবার লোকজনদের বসানোর ব্যবস্থা করো। ঠিক আছে মাসিমা। আপনারা আসুন, খাবার জায়গা হয়েছে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, গ্রিটিংস। হ্যাঁ, পেয়েছি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ছাড়ছি ছাড়ছি। মাসিমা, তখন থেকে ওখানে দাঁড়িয়ে দুজন লোক কি কুচকুচ করছে দেখুন তো। কে তোমরা? আগে আমরা হাসপাতাল থেকে আসছি। এইবারই দিদিমণি আমার জন্য হাসপাতালে অনেক করেছিলেন, তার সঙ্গে একটু দেখা করতে এলুম। ও, মালার গাড়িতে তোমারই অ্যাক্সিডেন্ট হয়েছে? আগে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এসো। না না, আমি যাই। তোমার সে কি, দেখা করবো বলে এসেছো, দেখা না করে চলে যাবে? তা কি হয়? এসো। না না, আপনি বরং বলে দেবেন। না না, এসো। মালা, মালা। কই আর ফেরার নাম নেই তো। মালা, মালা, দেখ কে এসছি। কি আপনারা হাসপাতাল থেকে কবে এলেন? আজই ডাক্তারবাবুর কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। আমরা জানতাম না যে আজ আপনার বিয়ে। এসে ভালোই করেছেন, আসুন। এসো এসো, যাও ভেতরে যাও। শোনো, যে ভদ্রলোককে তুমি হাসপাতালে রক্ত দিয়েছিলে, হ্যাঁ, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তিনি এসেছেন আমার সঙ্গে দেখা করতে। এসো আলাপ করে দিই। কি আপনি মুখ ঘুরে কেন? দেখুন, ইনি আপনাকে সেদিন রক্ত দিয়েছিলেন। দাদা, খোকা, আমি জানতাম না তোর বিয়ে। তাহলে দাদা মানে তোমার সেই দাদা? হ্যাঁ, আমার সেই হারিয়ে যাও দাদা বৌদি, আমার আমার বাবা মা, আমার স্বর্গ। দাদা বৌদি, তোমাদের আমি কত অপমান করেছি। আমাকে মানুষ করার জন্য তোমরা কত কষ্ট সহ্য করেছো, আর আর আমি তার মধ্যে কি প্রতিদান দিয়েছি বলো? প্রতিদান? প্রতিদানের কথা বলছিস হতভাগা? নিজের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিস, আবার প্রতিদানের কথা বলছিস? দাদা, দেখলি দেখলি তো খোকা, সৎ ভাই রক্তের কত তেজ। জমির দৌড় থেকে ফিরিয়ে আনলো আমাকে। মালা, মালা, আজ আমার জীবন সার্থক হলো। মালা, এ সবই তোমার জন্যে, সবই তোমার জন্যে। আসো, আজকের এই উৎসবে আপনারাই আমার সবচেয়ে বড় অতিথি। কাল আপনাদের বাড়ির বউকে বাড়ি নিয়ে যাবেন, আজ কিন্তু ছাড়ছি না। আসুন আসুন। বাহ, চমৎকার! এই খোলা আকাশ, এমন সুন্দর হাওয়া, এই সবুজের মেলা, ঠিক যেন ছবির মতো। কলকাতা এসব পাবে কোত্থেকে বলুন, তাই না? হ্যাঁ, তাই তো এই জীবনটাকে এত ভালো লাগে। এখান ছেড়ে যেতে মন কাঁদে। খোকা, তুই এখানে নিয়ে এলি ঠিকই,
কিন্তু বাড়িটা তো দাদা, এই বাড়ি এখন আমাদের। এই নাও দলিল। সব দেনা শোধ করে বাড়ি জমি জমা সব ছাড়িয়ে নিয়েছি। বৌদি, এই নাও চাবি। বাড়ি তা আমাকে দিচ্ছ কেন? বাহ, নতুন করে গৃহপ্রবেশ করবে না? তুমি তো বাড়ির প্রথম লক্ষ্মী, তুমি আগে অধিকার নাও, তারপর তুমি ডাকলে আমরা সবাই ভেতরে যাব। খুব হই, এখন চলো তো, নতুন লক্ষ্মীকে বরণ করতে হবে না? না থাক, আগে আমায়, আগে মাকে। থাক, যা মা, তুই তোর নিজের সংসারে এসেছিস। হ্যাঁ, শ্রদ্ধা ভালোবাসা দিয়ে সংসারটাকে ভরিয়ে তোর সবার জীবনটাকে মধুময় করে দে। খোকা, খোকা, সুখে থাক খোকা, তিস্কা চুরি হ, তোরা শান্তিতে থাক, শান্তিতে থাক। গর্বে ভরে ওঠে মোদের প্রথমারে প্রাণ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।